এক গ্রামে এক শেঠ থাকতো যে লোকের অসহায়তার সুযোগ নিয়ে অল্প টাকা ধার নিয়ে তাদের জোর করে সেই টাকার সুদের বদলে তাদের জায়গা জমি দখল করে নিত। শোনো, আমার টাকা পয়সাগুলো আলমারি থেকে বের করে দাও তো, কিছু টাকা আবার লোককে ধার দিতে হবে, তারা আবার ধার নিয়ে তো নিজেদের কাজে লাগাবে না। আমি তো কত লোককে উপকারই করছি, তারা আমার টাকা ধার নিচ্ছে আর নিজেদের কাজে লাগাচ্ছে ভালো মতন। কি বলো, ভালো না ব্যাপারটা? আমার মতন ভালো মানুষ হয় না। আর তাকে শাস্তি দেয় এনে কি ভগবান, হলো? তার তোমার স্ত্রী কি ভালো হলো? একদিন এক গরিব অসহায় বয়স্ক মহিলা আসে তার নাতনির চিকিৎসার জন্য অল্প কিছু টাকা ধার নিতে। শেঠজি আমাকে অল্প কিছু টাকা হলেও ধার দিন, 5,000 টাকা লাগবে, আমার নাতনির চিকিৎসা করাবো শেঠজি। তবু শেষ রক্ষা হলো না, তার নাতনি মারা গেল। শেঠজি পরের মাসে এসে হাজির। কি হলো বাবুরি, তোমায় টাকা ধার দিলাম, তুমি যে আমায় সুদ দিলে না, কবে দেবে সুদটা শুনি? হ্যাঁ, তোমরা নেওয়ার সময় বাড়ি এসো, আর যখন সুদের সময় হয়, টাকা শোধের সময় হয়, তখন আমাকে আসতে হয় কেন? ক্ষমা করুন, আমার নাতনিটা যে মারা গেছে, ওকে চিকিৎসা করেও বাঁচাতে পারিনি শেঠজি, আর আমার টাকাগুলোও খরচা হয়ে গেছে শেঠজি। দয়া করুন আমার উপরে, আমি কোথায় থেকে টাকাগুলো শোধ করব? দয়া করুন। ওর মরে যাওয়ার পরে আমি যে কোনো কাজকর্ম করতে পারিনি, তাই জন্য যে আমার কোনো টাকা পয়সা জমানো নেই। আমি ওসব জানতে চাই না। দয়া করুন শেঠজি, আমার যে কিচ্ছু নেই যা আমি তোমাকে দেব। দয়া করুন শেঠজি, আপনি ছাড়া আমাদের কে বুঝবেন? আপনিই তো আমাদের মা বাবা, আপনিই তো আমাদের মাথার ওপর কর্তা শেঠজি। দয়া করুন, দয়া করুন। আপনি দয়া করে আমার এই মাসের টাকাটা ছেড়ে দিন, আমি চেষ্টা করবো পরের মাসে গিয়ে আপনার টাকা দিয়ে আসার। শেঠজি দয়া করুন, আপনি বোঝার চেষ্টা করুন, আমার নাতনি যে আর এই জগতে নেই, তার জন্যই তো আমি টাকাটা নিয়েছিলাম। আমি তো কত চেষ্টা করলাম, তবু তো শেষ রক্ষা হলো না, ভগবান তাকে তুলে নিল। এইখানেই শেঠজির মনে দুঃখ এসে বাড়ি ফিরে আসে। এ কি, কে তুমি? আমার বাড়িতে কি করছো তুমি? আমি তোমার স্ত্রী, তুমি যে আজ ওকে দয়া করে টাকাটা ছাড় দিয়েছ, আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ। তুমি কিন্তু তুমি এরকম ভূত হয়ে গেলে কি করে? তুমি মারা গিয়ে ভূত হয়েছো? আসলে হ্যাঁ, তুমি যে সব সময় লোকের সঙ্গে অন্যায় করেছো, আমি তো তোমার স্ত্রী, তাই তোমার অন্যায় শাস্তি আমিও পেয়েছি গো। তুমি এসব কাজ ছেড়ে দাও, তুমি মানুষকে সাহায্য করো। যে লোককে ঠকিয়ে লোকের জায়গা জমি তুমি দখল করে নিয়েছো, সেসব জায়গা জমি তুমি লোককে ফেরত দাও, সেসব টাকা পয়সা তুমি ফেরত দাও। দয়া করো, তুমি ভালো মানুষ হয়ে যাও, তুমি পারবে। দেখো, আমি তোমার স্ত্রী হয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি এই টাকা পয়সার কোনো দাম নেই। আমি অনেক চেষ্টা করেও তোমাকে বাঁচাতে পারিনি, তাহলে কি দরকার আমার এত টাকা পয়সার? কি হবে আমার? তারপরে শেঠজি ভালো হয়ে যায় এবং অসহায় মানুষদের সাহায্য করে।